হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি ভাজা মোদকপুলি পিঠা। নতুন এবং ভিন্ন ধরনের একটি পিঠা, এই ভাজা মোদকপুলি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটি প্যানে আমি নিয়ে নিব 2 কাপ তরল দুধ। আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও এটা করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতেই পারছেন দুধে কিন্তু জাল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সুজি 1 কাপ, অর্থাৎ 2 কাপ দুধের জন্য সুজি 1 কাপ দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এটা ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে এবং এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। সুজিটা ভালো করে নেড়েচেড়ে আমি ডো বানিয়ে নিব। দেখতেই পারছেন দুধটা শুকিয়ে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে। সুজির ডোটা কিন্তু এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে। এখন আমি ডোটা উঠিয়ে নিব। এরপর আরেকটি প্যানে আমি দিয়ে দিব নারকেল কোড়া 1 কাপ, তারপর দিয়ে দিব খেজুরের গুড় হাফ কাপের মতো, তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা মুখ ফাটানো এলাচ। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে নিব এবং এটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গুড়টা গলে না যায়। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে এটা আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতেই পারছেন আমার পুরটা এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। এটা এখন 2 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব। এরপর যে সুজির ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে গোল করে নিব। তারপর আঙুলের সাহায্যে চেপে চেপে এরকম বাটির শেপ দিয়ে দিব। শেপে কিন্তু মাঝখানে মোটা হবে এবং 4 সাইডে কিন্তু পাতলা হবে। এই যে শেপটা কিন্তু এমন হবে। এরপর এর মধ্যে আগে থেকে বানানো নারকেলের পুর দিয়ে 4 সাইড দিয়ে মুখটা বন্ধ করে দিব। মুখ বন্ধ করে তারপর আবারও এভাবে ভালো করে গোল করে নিব। প্রথমে এভাবে ভালো করে গোল করে নিব। তারপর হাতের সাহায্যে উপর থেকে এভাবে একটু ডিজাইন করে নিব। অপর সাইডেও ঠিক সেম ভাবে এভাবে ডিজাইন করে নিব। দেখতেই পারছেন শেপটা কিন্তু ঠিক এমন হবে। তারপর একটি চামচের সাহায্যে পিঠার গায়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে দিব। এভাবে করলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। এরপর আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ঠিক সেম প্রসেসেই কিন্তু বানিয়ে নিতে হবে। একটি কথা না বললেই নয়, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে চলে যান। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না উপহার দেওয়ার উৎসাহ যোগাবে। এভাবে করে ঠিক সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বাসায় যে কোনো মেহমান আসলে এই পিঠাটা বানিয়ে কিন্তু চমকে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন, একটু চেষ্টা করলে কিন্তু খুব সহজেই এই পিঠাটা কিন্তু বানিয়ে নিয়ে যাওয়া যায়। আবারও একটা চামচের সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। পিঠাটা দেখতে কিন্তু ঠিক এমন হবে। এরপর আমি চলে যাব পিঠাগুলো ভাজতে। আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে এলে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিব। সুজির পিঠা কখনো লো আঁচে ভাজতে যাবেন না। তেলটা মিডিয়াম গরম হয়ে এলেই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। পিঠাগুলো ভালো করে এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা সুন্দর কালার এসেছে। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম সফট। এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।